প্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা জানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েব গমন ইত্যাদি। তাহলে চলুন শোনা যাক। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির ঘটনা। নবুয়ত প্রাপ্তির সময় অত্যাসন্ন হইয়া উঠিলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন পূর্বাপেক্ষা আরও বেশি নির্জনতা প্রিয় হইয়া উঠিলেন। এক এ সময় তাহার বয়স 40 বৎসর পূর্ণ হইয়া উঠিয়াছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সময়ে হেরা পর্বতের নির্জন গুহায় একাধারে কয়েকদিন নির্জনে বাস করিতে লাগিলেন। ইতোমধ্যে একদিন হঠাৎ ফেরেশতা জিবরাইল আসিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করিয়া বলিলেন, ইকরা, অর্থাৎ পাঠ করুন। ইহার উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, মা আনা বি কারি ইন, আমি তো পড়িতে জানি না। তখন জিব্রাইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সজোরে আলিঙ্গন করিয়া ছাড়িয়া দিয়া বলিলেন, পড়ুন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই জবাব দিলেন। এইভাবে জিব্রাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3বার পড়িতে বলিলেন এবং 3বার আলিঙ্গন করিলেন। শেষবার জিব্রাইল তাহাকে আলিঙ্গন করিয়া ছাড়িয়া দিয়া ইকরা হইতে পরবর্তী 5টি আয়াত অর্থাৎ মা লাম ইয়া লাম পর্যন্ত পাঠ করাইলেন। আয়াতগুলির অর্থ এই: হে নবী, আপনি স্বীয় প্রভুর নাম লইয়া পবিত্র কোরআন পাঠ করুন, যিনি সৃষ্টি করিয়াছেন, যিনি মানুষকে জমাট রক্ত দ্বারা সৃষ্টি করিয়াছেন। আপনি কোরআন পাঠ করুন, আর আপনার প্রভু অত্যন্ত দানশীল, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন, মানুষকে ওই সমস্ত শিক্ষা দিয়েছেন যাহা সে জানিত না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে কম্পিত কলেবরে ফেরেশতা জিব্রাইলের সাথে সাথে উক্ত কালামগুলি পাঠ করিলেন। ফেরেশতা জিব্রাইল তাহাকে এই শিক্ষা দিয়াই সেদিনকার মতো অদৃশ্য হইয়া গেলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপিতে কাঁপিতে অজ্ঞান হইয়া মাটিতে পড়িয়া গেলেন। এদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীর বাড়িতে ফিরিতে বিলম্ব দেখিয়া সংবাদ লওয়ার জন্য 2জন লোককে হেরা পর্বত গুহায় পাঠাইয়া দিলেন। তাহারা তথায় পৌঁছিয়া গুহার অনতি দূরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজ্ঞান অবস্থায় পড়িয়া থাকিতে দেখিয়া তদবস্থায় তাহাকে ধরাধরি করিয়া বাড়িতে লইয়া গেল এবং তাহার সেবা শুশ্রূষা করিতে লাগিল। কিছুক্ষণ পর তাহার জ্ঞান একটু ফিরিয়া আসিল, কিন্তু তাহার হৃদয় হইতে ভয় তখনও পুরাপুরি দূর হয় নাই। তিনি কম্পিত স্বরে বলিলেন, খাদিজা, আমার উপরে পানির ছিটা দাও এবং আমার শরীর কম্বল দ্বারা ঢাকিয়া দাও, আমার জীবনের আশঙ্কা হইতেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাহাকে অভয় দিয়া বলিলেন, আপনি এত ভয় পাইতেছেন কেন? আপনার ভয় পাইবার কোনো কারণই নাই, যেহেতু আপনি তো কখনো কাহারও অপকার করেন নাই। আপনি সকলের সাথে সদ্ব্যবহার করেন, দিন দুঃখীকে সাহায্য করেন, ইয়াতীমদিগকে স্নেহ করেন। তথাপি আপনার প্রতি আল্লাহ তাআলা কেন বিমুখ হইবেন? আপনার কি হইয়াছে, খুলিয়া বলুন, শুনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে সব কথাই খুলিয়া বলিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আপনার ভয়ের কোনো কারণ নাই। তৈরাত ও ইনজিল কিতাবে এইরূপ অনেক ঘটনার কথা উল্লেখিত আছে। আপনি অনুমতি করিলে আমি চাচাতো ভাই
ওয়ারাকা ইবনে নওফেলের নিকট যাইয়া এ সম্বন্ধে জিজ্ঞাসা করিয়া আসিতে পারি। তিনি তয়রাত ও ইঞ্জিল কিতাবে বিশেষ পারদর্শী। আমার বিশ্বাস যে এ সম্বন্ধে সব কথা বলিতে পারিবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মত হইলেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে লইয়া ওয়ারাকা ইবনে নওফেলের নিকট গিয়া সব কথা তাহার নিকট বলিলেন। ওয়ারাকা ইবনে নওফেল বলিলেন, আপনার কথা শুনিয়া আমার দীর্ঘ প্রত্যয় জন্মিয়াছে যে ইহা আর কিছুই নয়। হজরত মুসা আলাইসাল্লাম, হজরত ঈসা আলাইসাল্লাম প্রভৃতি নবীদের নিকট আল্লাহর যে দূত আল্লাহর বাণী লইয়া আগমন করিতেন, তিনিই আপনার নিকট আসিয়াছিলেন। তাহার নাম হজরত জিব্রাইল। কোন নবী ব্যতীত অন্য লোকের নিকট তিনি আগমন করেন না। আপনি নিশ্চয় শেষ নবী। তিনি আরও বলিলেন, আপনার খুবই সাবধানতা অবলম্বন করিতে হইবে, কেননা খুব সত্বরই এমন সময় আসিবে যেদিন দেশের লোক আপনার কথা বিশ্বাস করিবে না, এমনকি আপনার আত্মীয় স্বজন পর্যন্ত আপনার শত্রুতে পরিণত হইবে এবং আপনার প্রতি অসহনীয় অত্যাচার করিবে, এমনকি আপনাকে দেশ হইতে তাড়াইয়া দিবে। একথা শুনিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শঙ্কিত ও দুঃখিত হইয়া বলিলেন, তবে কি আমার দেশবাসী আমাকে দেশ হইতে তাড়াইয়া দিবে? তিনি বলিলেন, হ্যাঁ, দুনিয়াতে যত নবী ও রাসূল আসিয়াছিলেন তাহাদের সকলের প্রতি স্বীয় দেশবাসীগণ নির্মম অত্যাচার করিয়াছে। আপনার বেলায়ও ইহার কিছুমাত্র ব্যতিক্রম হইবে না। তবে আল্লাহর কসম, আমি যদি সেই সময় পর্যন্ত জীবিত থাকি তবে আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করিব। ওয়ারাকা ইবনে নওফেলের কথায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা উভয়ে কিছুটা ভীত ও চিন্তিত হইলেন। তাহা সত্ত্বেও তাহাদের মনে যেন একটা সাফল্যের আনন্দ ফুটিয়া উঠিল এবং সেই আনন্দ লইয়াই তাহারা ঘরে ফিরিলেন। ইতোমধ্যে একদিন হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিরাট জনহীন প্রান্তরের উপর দিয়া একাকী পথ চলিতেছিলেন। এমন সময়ে আকাশের দিক হইতে একটা গুরু গম্ভীর শব্দ ভাসিয়া আসিল, ইয়া মুহাম্মদ। তিনি উক্ত আহ্বান বাণী শুনিয়া উপরের দিকে তাকাইয়া দেখিতে পাইলেন বিরাট একটা সিংহাসন শূন্য পথে ভাসিয়া আসিতেছে এবং উহাতে ফেরেশতা জিব্রাইল একটা বিরাট আকৃতিতে বসিয়া রহিয়াছেন। ইতঃপূর্বে তিনি আর কোনোদিনই ফেরেশতা জিব্রাইল এরূপ আকৃতির দেখেন নাই। সেজন্য তিনি ভয়ে কাঁপিতে কাঁপিতে বাড়ি আসিয়া হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, হে খাদিজা, শীঘ্র আমার শরীর কাপড়ের দ্বারা ঢাকিয়া দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাড়াতাড়ি একখানা চাদর আনিয়া তাহার শরীর ঢাকিয়া দিলেন। ঠিক সেই সময়ে তাহার উপর ওহী অবতীর্ণ হইল। তিনি শুনিতে পাইলেন কোরআনের কিছু বাণী, অর্থাৎ, হে চাদরাবৃত ব্যক্তি, উঠো এবং লোকদিগকে ভয় প্রদর্শন করো এবং তোমার প্রতিপালকের গুণগান এবং তোমার পরিধানের বস্ত্র পবিত্র রাখো এবং শিরক ও কুফরি হইতে দূরে থাকো। ইহার পর যথারীতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হইতে লাগিল। পবিত্র কোরআনের যে যে আয়াত যখন নাজিল হইত তিনি তখনই তাহা মুখস্থ করিয়া রাখিতেন এবং তাহা হইতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে পাঠ করিয়া শোনাইতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে তাহা মুখস্থ করিয়া ফেলিতেন। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইসলাম প্রচারের আদেশ ও তাহার প্রাথমিক নিয়ম নাজিল হওয়ার পর একদা তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলিলেন, হে খাদিজা, তুমি এখন আমার সম্বন্ধে কি ধারণা পোষণ করো? তিনি বলিলেন, আমি আপনাকে আল্লাহর নবী বলিয়া বিশ্বাস করিতেছি।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহা হইলে তুমি এখনই শিরক ও কুফরি হইতে তওবা করিয়া নিরাকার সর্বশক্তিমান এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো এবং তাহার ইবাদাত বন্দেগীতে মনোনিবেশ করো। তুমি পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কালেমা তাইয়্যিব পাঠ করিয়া ইসলাম গ্রহণ করিলেন এবং শিরক ও কুফরি হইতে তাওবা করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের মধ্যে জনৈক বিশিষ্ট নেতা এবং অত্যন্ত সাহসী বীর পুরুষ ছিলেন। সে সময় ওমর রাদিয়াল্লাহু আনহুকে সকলেই সমীহ করিয়া চলিত। ইসলাম গ্রহণ করার পূর্বে তিনিও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান শত্রু ছিলেন। তাহারই জনৈকা দাসী ইসলাম গ্রহণের ফলে তিনি তাহার উপর নিষ্ঠুর অত্যাচার করিতেন। একদা কুরাইশগণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কার্যকর কি ব্যবস্থা গ্রহণ করা যায় তাহা নিয়ে একটি সম্মেলন ডাকিল। সম্মেলনে কুরাইশ নেতা আবু সুফিয়ান বলিল, যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক কাটিয়া আনিতে পারিবে তাহাকে আমি 100 উট পুরস্কার দিব। পুরস্কারটা লোভনীয় ছিল, তবু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটিয়ে আনা খুব সহজ কার্য ছিল না। যদিও কুরাইশগণ বলিতে সকলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের বিরুদ্ধে ছিল, তবু হাশেমি গোত্রের আবু তালিব, আমির হামজা, আব্বাস, আলী রাদিয়াল্লাহু আনহু প্রমুখ ব্যক্তি থাকিতে হযরত মুহাম্মদের মস্তক কাটিয়া আনার মতো দুঃসাহস কাহারই হইল না। তাই কেহই কোনরূপ উচ্চবাক্য করিল না। কিন্তু একমাত্র ওমর রাদিয়াল্লাহু আনহুই তখন দাঁড়াইয়া সিংহের মতো গর্জন করিয়া উঠিয়া বলিলেন, আমি তাহার মস্তক কাটিয়া আনিব। এই কথা বলিয়া উলঙ্গ তরবারি হাতে লইয়া তখনই সম্মেলন হইতে বাহির হইয়া পড়িলেন। কিছুদূর যাইবার পরই তাহার জোহরা গোত্রের এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হইল। তিনি ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। ওমর রাদিয়াল্লাহু আনহুকে তরবারি হাতে এই বেশে যাইতে দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, কি হে ওমর, কোথায় কি উদ্দেশ্যে চলিয়াছ শুনি? মূর্তি তো খুব উগ্র দেখা যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরদেহ চ্যুত করিতে। সাদ ইবনে আবি ওয়াক্কাল রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমির হামজাহর কথা জানো তো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সে বাধা দিলে তাহাকে হত্যা করিব। সাদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হত্যার দাঁত কবিলায় বনু হাশেম, বনু আবদে মানাফ গোত্রের লোকেরা লইবে নাকি? তাহার কথা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি মনে হয় ইসলাম গ্রহণ করিয়াছ, তবে আসো, তোমার ইসলাম গ্রহণের স্বাদই আমি আগে মিটাইয়া দিই। এই বলিয়া তিনি সাদের দিকে আগাইয়া গেলে তিনি বলিলেন, বাহিরের লোকের ব্যাপার আগে না দেখিয়া আগে নিজের ঘর সামলাও না কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তাহার কথায় বিস্মিত দৃষ্টিতে জিজ্ঞাসা করিলেন, তুমি কিসের কথা বলিলে, একটু খুলিয়া বলো তো। সাদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার ভগ্নী ফাতেমা ও তাহার স্বামী সাইদও তো ইসলাম গ্রহণ করিয়াছে, তাহাদিগকেও কি কাটিয়া ফেলিতে পারিবে? এই কথা শোনামাত্র ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু বলিলেন, সত্যই নাকি? আর কোনো কথা না বলিয়া তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পথ পরিবর্তন করিয়া তাহার বোনের বাড়ির পথ ধরিলেন। তিনি যখন ভগ্নী ফাতেমার বাড়ির নিকটবর্তী হইলেন, তখন তাহার ভগ্নী ও ভগ্নীপতি
কোরআনে পাকের কতিপয় সূরা তিলাওয়াত করিতেছিলেন। তাহা ওমর রাদিয়াল্লাহু আনহু-এর কানে ভাসিয়া আসিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ির মধ্যে ঢুকিবার সঙ্গে সঙ্গে তাহারা তাহার আগমনে সাড়া পাইয়া কোরআন পাঠ বন্ধ করিলেন এবং আয়াত লিখিত বস্তুটি লুকাইয়া ফেলিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাদের সম্মুখে হাজির হইয়াই জিজ্ঞাসা করিলেন, কি হে, তোমরা এতক্ষণ কি পাঠ করিতেছিলে? তাহারা বলিলেন, কোথায়, কিছুই তো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, মিথ্যা কথা বলিতেছ? আচ্ছা, তোমরা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করিয়াছ? এখনই তাহার মজা দেখাইতেছি। এই কথা বলিয়াই তিনি তাহাদের স্বামী স্ত্রী দুজনকেই নিষ্ঠুরভাবে প্রহার আরম্ভ করিল। তখন ফাতেমা বলিলেন, আমরা ইসলাম গ্রহণ করিয়াছি, তাহাতে তোমার কি? ওমর রাদিয়াল্লাহু আনহু ভগ্নী ফাতেমার মুখে সজোরে আঘাত করিয়া বলিলেন, উহা পরিত্যাগ করিতে হইবে। ফাতেমা বলিলেন, উহা আমাদের প্রাণের ধর্ম। তুমি আমাদেরকে মারিয়া ফেলিলেও আমরা সে ধর্ম পরিত্যাগ করিব না। পরিত্যাগ করার জন্য গ্রহণ করি নাই। ফাতেমার মুখ হইতে ফিনকি দিয়া রক্তের ধারা ছুটিয়াছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই দৃশ্য দেখিয়া ও তাহার মুখে ঐরূপ দীর্ঘতা ব্যক্ত উক্তি শুনিয়া তাহার মনে ভাবান্তর সৃষ্টি হইল। তখন তিনি একটু নরম সুরে বলিলেন, ফাতেমা, আচ্ছা, তোমরা কি যেন আবৃত্তি করিতেছিলে, আমাকে একটু পড়িয়া শোনাও তো। ফাতেমা এবার মনে সাহস পাইয়া কোরআন পাকের সূরা তোয়াহার প্রথম কয়েকটি আয়াত পাঠ করিলেন, যাহার অর্থ এই যে, আসমান জমিনে যাহা কিছু আছে তাহারা সকলেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করিতেছে। আল্লাহ তাআলাই সর্বশক্তিমান প্রভু। কোরআনে পাকের প্রতিটি শব্দই যেন ওমর রাদিয়াল্লাহু আনহু এর মনে একটা গভীর দাগ কাটিয়া যাইতেছিল। অতঃপর ফাতেমা যখন পাঠ করিলেন, তোমরা আল্লাহ ও রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাহার মনের অজান্তেই বলিয়া ফেলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহসা ওমর রাদিয়াল্লাহু আনহু এর অবস্থা আমূল পরিবর্তন হইয়া গেল। যে ওমর রাদিয়াল্লাহু আনহু আস্ফলন সহকারে ছুটিয়া চলিয়াছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরচ্ছেদ করিতে, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু এখন ভগ্নীর বাড়ি হইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রওনা হইলেন। স্বীয় উন্নতি শির তাহার সম্মুখে অবনত করিয়া দিতে। আল্লাহর অপূর্ব মহিমা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সময় সাহাবী আকরামার গৃহে তাহার অনুসারীগণকে উপদেশ দান করিতেছিলেন। সহসা গৃহ দরজায় ওমর রাদিয়াল্লাহু আনহু এর আগমন দেখিয়া সকলেই কিছুটা সন্তুষ্ট হইয়া উঠিলেন। যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাতে তখনও উন্মুক্ত তরবারিখানা ছিল, হুজুরে পাকের সহচরগণ ইতস্তত শুরু করিয়া দিলে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমরা ওমর রাদিয়াল্লাহু আনহুকে আসিতে দাও। সে কোনো সদ উদ্দেশ্যে আসিলে তো খুবই ভালো কথা, আর যদি কোনো অসৎ উদ্দেশ্যে আসিয়া থাকে তবে তাহার তরবারি দিয়াই তাহাকে সমুচিত শিক্ষা দেওয়া হইবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়া উঠিলেন, ওমর সৎ উদ্দেশ্যেই আসিয়াছে, তাহাকে গৃহে প্রবেশ করিতে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু গৃহে প্রবেশ করিয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে দণ্ডায়মান হইলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তির শক্তি দ্বারা দু হাতে ওমরের হাতে ঝাঁকুনি দিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি ওমর, তুমি কি উদ্দেশ্য লইয়া আমার এখানে আগমন করিয়াছ? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকট ইসলাম গ্রহণ করিতে আসিয়াছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাআল্লাহ বলিয়া নিজের একখানা
হাত বাড়াইয়া দিয়া ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের গায়ে পবিত্র হস্ত বুলাইয়া দিয়ে বলিলেন, বস ওমর। তৎপর তাহাকে ইসলাম ধর্মে দীক্ষিত করিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের ফলে ইসলামের শক্তি এবং মুসলমানের শক্তি বহুগুণে বাড়িয়া গেল। পক্ষান্তরে কাফির কুরাইশগণ অনেকটা হীনবল হইয়া পড়িল। তাহাদের মনে কিছুটা অশান্তির উদয় হইল। অবশ্য কাফের কুরাইশ নেতারা অনেকে আবার এ কথাও বলিল যে, ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইয়াছে, তাহাতে এমন কি হইয়াছে? মুহাম্মাদের অনুসারীর সংখ্যা আর কয়জন? সবই তো আমরা। এত লোকের সঙ্গে কি করিতে পারিবে? আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের কারণেই উহাদেরকে ও উহাদের ধর্মকে রেহাই দিব নাকি? ফল কথা, কাফিরদের মনোবলে তেমন কোনো পরিবর্তন ঘটিল না। সুতরাং তাহারা ইসলাম ও মুসলমানের সহিত চরম শত্রুতা ও দুর্ব্যবহারই চালাইয়া যাইতে লাগিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দিন ইসলামে দীক্ষিত হইবার পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম যদি সত্য হয়, আমাদের ধর্ম যদি খাঁটি ও সত্য হইয়া থাকে, তাহা হইলে সে সত্যের উপরে প্রতিষ্ঠিত হইয়া আমাদের কোনো কিছুকে ভয় করিবার কোনো কারণ নাই। এ পর্যন্ত মুসলমানগণ প্রকাশ্যে এবং জামাতে নামাজ না পড়িয়া গোপনীয়তা রক্ষা করিয়া নামাজ আদায় করিতেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্যে নামাজ আদায় শুরু হইল। তবুও মুসলমানদের শত্রুদের তরফ হইতে জুলুম, অত্যাচার, কষ্ট, ক্লেশ এবং নির্যাতনের মাত্রা কমিল না। যেহেতু বহুসংখ্যক কাফির কুরাইশদের মোকাবেলায় সংখ্যা ছিল একেবারেই নগণ্য। অবশ্য দুই একজন করিয়া হইলেও মুসলমানদের সংখ্যা ক্রমে ক্রমে বাড়িয়াই চলিয়াছিল। কুরাইশদের অত্যাচার কোনো প্রকারেই হ্রাস পাইতেছিল না, বরং আরও বাড়িয়া চলিয়াছিল। কিন্তু তাহা সত্ত্বেও আল্লাহর রহমতে মুসলমান এত বেশি মজবুত ছিল যে, শত অত্যাচারেও তাহারা ঈমানের বল অক্ষুণ্ণ রাখিয়াছিলেন। তাহাদের কত যে অত্যাচার, অপমান ও নির্যাতন সহ্য করিতে হইয়াছিল, তাহা ভাষায় প্রকাশ করা সাধ্যাতীত। তিনি অনবরত চিন্তা করিতেছিলেন যে কি করা যায়। পক্ষান্তরে কাফির কুরাইশগণ প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিল যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাহার অনুসারীদেরকে যে কোনোভাবে নিশ্চিহ্ন করিতেই হইবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েব গমন। নবুয়তের 10ম বৎসরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রায় সাথে সাথে পরস্পর দুইটি শোকাবহ ঘটনা সংঘটিত হয়। এই জন্য এই বৎসরটি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শোকের বৎসর নামে আখ্যায়িত হইয়াছিল। এই বছর 7ই রমজান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহশীল পিতৃব্য আবু তালিব দুনিয়ার মায়া কাটাইয়া পরলোক গমন করেন। আর আবু তালিব আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন নাই এবং আন্তরিকভাবেও করিয়াছেন কিনা তাহাতে দ্বিমতের অবকাশ আছে। কিন্তু তাহা সত্ত্বেও দিনের নবী তথা ইসলাম প্রচারক ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি স্নেহ ভালোবাসা বশত তাহাকে নিজের সবল ছত্র ছায়ায় রাখিয়া কর্তব্য পালনে সহায়তা ও শত্রুর হিংস্র সবল হইতে তাহাকে রক্ষা করার যে বলিষ্ঠ ভূমিকা তিনি গ্রহণ করিয়াছিলেন, সত্যই তাহার তুলনা নাই। সমস্ত আরব বিপক্ষে ছিল, একটি মাত্র লোক তাহাকে সমর্থন করে নাই। তাহার প্রচারিত বাণীকে পাগলের প্রলাপ, জাদুকরের কার্যকলাপ এবং অলীক কথাবার্তা বলিয়া উপহাস করিয়াছে। সেই মুহূর্তে এই আবু তালিবই তাহাকে ইসলাম প্রচারে সাহায্য করিয়াছেন এবং তাহাতে উৎসাহ যোগাইয়াছেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করিতেন যে ইসলাম সত্য এবং তাহার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত নবী।
মক্কার সমস্ত কুরাইশকুলের বিরুদ্ধে তিনি ভাতিজাকে লইয়া অন্তরীণ জীবনযাপনে স্বীকৃত হইয়াছেন, তবু তাহাকে এক মুহূর্তের জন্য বর্জন বা পরিত্যাগ করেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এক এক সময় শত্রুদের তরফ হইতে পাহাড় তুল্য বিপদ আসিয়াছে, হামলা হইয়াছে, কিন্তু সকল কিছুই আবু তালিবের সবল হস্ত মিসমার করিয়া দিয়াছে। সত্য বলিতে কি আবু তালিব ইসলাম এবং ইসলামের নবীর জন্য যাহা করিয়াছেন তাহার তুলনা মিলে না। তাহার নিকট ইসলাম ও ইসলামের নবী সত্যি ঋণী। দ্বিতীয় ব্যক্তি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আবু তালিবের মৃত্যুর মাত্র 3 দিন পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোকসাগরে ভাসাইয়া পরলোক গমন করেন। ইসলামের সূচনা লগ্নে ও তাহার পূর্বক্ষণে ইসলাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ভূমিকা ছিল অতুলনীয়। প্রতিকূল পরিবেশ ও প্রবল বিরুদ্ধ শক্তির মারাত্মক আঘাত যখন একেবারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নৈরাশ্যের অতল গভীরে লইয়া যাইবার উপক্রম করিয়াছে, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাই তাহাকে সাহস, শক্তি, প্রেরণা ও উৎসাহ যোগাইয়া অটল ও অবিচল রাখিয়াছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রেম, ভালোবাসা, স্নেহ এবং প্রয়োজনে ও পরিস্থিতিতে মাতৃতুল্য উপদেশ দানে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্জয় শক্তি ও উদ্যম নিয়া কর্মক্ষেত্রে ঝাঁপাইয়া পড়িয়াছেন। মোট কথা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ভূমিকা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফলতার পথে যে কি অবদান রাখিয়াছে তাহার সাক্ষ্য ইতিহাসই বহন করিতেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিন প্রচার শুরু করিবার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম এই খাদিজা রাদিয়াল্লাহু আনহাই তাহা মনে প্রাণে কবুল করিয়াছিলেন। সুতরাং একই সময়ে মাত্র 2-3 দিনের ব্যবধানে ইসলাম ও নবীর এই প্রকার দুইজন প্রিয় সুহৃদ ও হিতাকাঙ্ক্ষীকে চিরদিনের জন্য হারাইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতখানি শোক জর্জরিত ও বেদনাহত হইয়াছিলেন তাহা সহজেই অনুমান করা যায়। ফলত এমন দুইজন স্বজন হারাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকে দুঃখে একেবারে মর্মাহত হইয়া পড়িলেন। আবু তালিবের অবর্তমানে কুরাইশগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিঃসহায় দেখিয়া তাহার উপর আবার দ্বিগুণভাবে অত্যাচার শুরু করিল। এ সময় তাহাদের আচরণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথে ঘাটে চলাফেরা করা পর্যন্ত মুশকিল হইয়া পড়িল। তিনি রাস্তায় বাহির হইলে তাহার মাথায় মৃত্তিকা ও ধুলাবালি নিক্ষেপ করা হইত, শরীরে প্রস্তরখণ্ড নিক্ষেপ করিয়া তাহাকে আহত করা হইত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এইসব দৃশ্য দেখিয়া দুঃখ বেদনায় আকুল হইয়া পড়িতেন। তবে এমন পরিস্থিতিতেও হুজুরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মাতৃভূমি পরিত্যাগ করিবার কথা চিন্তা করেন নাই। তাহার মনে দীর্ঘ বিশ্বাস ছিল যে এই বিশাল উপদ্বীপটি একদা ইসলামের সত্য আলোকে অবশ্য উদ্ভাসিত হইয়া উঠিবে। তাহার হৃদয়ে দীর্ঘ প্রত্যয় ছিল যে তাহার শত্রুগণই একদিন তাহার পরম বন্ধুতে পরিণত হইবে। কিন্তু পরিস্থিতির ভয়াবহতায় শেষ পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে অতিষ্ঠ হইয়া স্বীয় পালক পুত্র যায়েদকে সঙ্গে লইয়া ধর্মপ্রচার কার্যে একদা তায়েফ শহরে চলিয়া গেলেন। মক্কা নগরী হইতে প্রায় 70 মাইল দূরে অবস্থিত তায়েফ শহরটির প্রাকৃতিক দৃশ্য বেশ মনোমুগ্ধকর। ইহার চারিদিকে খুরমা, খেজুর ও আঙুর প্রভৃতি বাগান। তায়েফের অধিবাসীগণ প্রায় সকলেই ধনী, অর্থশালী। তাহাদের মধ্যে গর্ব ও অহংকার যথেষ্ট ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিয়া পূর্ব হইতেই তাহারা নানারূপ ঠাট্টা উপহাস করিতে ছাড়িত না।
সুতরাং হুজুরে পাক সাল্লুল্লাহি আলাইহি সাল্লাম তায়েব গিয়া যখন ইসলাম পেশ করিলেন, তখন তথাকার অধিবাসীগণ উহা গ্রহণ না করিয়া বরং হুজুরে পাক সাল্লুল্লাহি আলাইহি সাল্লামের প্রতি অত্যাচার শুরু করিল, তাহাকে গালি ভর্ৎসনা দিতে লাগিল। এমনকি তথাকার ছেলেপেলেদের দ্বারা তাহার পবিত্র বদনে থুতু নিক্ষেপ করাইতে লাগিল। উহাদের বৃষ্টিধারায় প্রস্তর বর্ষণে হুজুরে পাক সাল্লুল্লাহি আলাইহি সাল্লামের সর্বশরীর ক্ষতবিক্ষত হইয়া গেল, কিন্তু তিনি তাহাতে এইটুকু মাত্র বিরক্ত বা ক্রোধ প্রকাশ করিলেন না, বরং তিনি তথাকার লোকদিগকে সুপথে আনিবার চেষ্টা করিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো চেষ্টাই সফল হইল না। তখন ব্যর্থ হইয়া হুজুরে পাক সাল্লুল্লাহি আলাইহি সাল্লাম ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর অবস্থায় মক্কা অভিমুখে ফিরিয়া চলিলেন। পথিমধ্যে উতবা ও সায়বা নামক দুই ব্যক্তির সাথে তাহার সাক্ষাৎ হইল। তাহারা হুজুরে সাল্লুল্লাহি আলাইহি সাল্লামের দুর্বল চেহারা দেখিয়া তাহার প্রতি কিছুটা দরদি হইয়া তাহাকে আঙুর আহার করিতে দিল। তিনি তাহা গ্রহণ করিয়া আল্লাহর নাম নিয়া ভক্ষণ করিলেন। সেখানে তাহাদের আদাস নামক একটি গোলাম ছিল। সে আশ্চর্য হইয়া বলিল যে, এখানকার কোনো লোক তো কোনো কিছু খাইবার কালে আল্লাহর নাম উচ্চারণ করে না। হুজুরে পাক সাল্লুল্লাহি আলাইহি সাল্লাম ওই লোকটিকে তাহার জন্মস্থানের কথা জিজ্ঞাসা করিলে সে বলিল, তাহার জন্মস্থান নাইনু শহরে। শুনিয়া হুজুরে পাক সাল্লুল্লাহি আলাইহি সাল্লাম বলিলেন, আহা, সে শহরে তো পুণ্যাত্মা হজরত ইউনুস আলাইহিস সালামের জন্মস্থান। আদাসের একটি প্রশ্নের উত্তরে হুজুরে পাক সাল্লুল্লাহি আলাইহি সাল্লাম বলিলেন, তিনি আমার মতো আল্লাহর প্রেরিত এক বান্দা ছিলেন। এই কথা শুনিয়া আদাস হুজুরে পাক সাল্লুল্লাহি আলাইহি সাল্লামের হস্ত মোবারক চুম্বন করিয়া কালেমা তাইয়্যব পাঠ করিয়া তখনই মুসলমান হইয়া গেলেন। এক হাদিসে দেখা যায়, হুজুরে পাক সাল্লুল্লাহি আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট বলেন, তায়েব অবস্থানকালে জিবরাইল আমাকে বলিয়াছিল, আমাকে নির্দেশ করিলে এই নাফরমানগুলিকে এখনই পাহাড় চাপা দিয়া শেষ করিয়া দেই। কিন্তু আমি তাহাতে রাজি হই নাই, কেননা আমার আশা ছিল যে নিশ্চয় একদিন ইহারা হেদায়েত লাভ করিবে। পরবর্তীকালে সত্যই তায়েববাসীগণ তাহাদের ভুল বুঝিতে পারিয়া সকলেই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করিয়াছিল। ধন্যবাদ সবাইকে।